নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রামচন্দ্র সীতাকে বলেছিলেন এই রকম কলিযুগ আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই রকমই হবে কলিযুগ। পৌরাণিক গ্রন্থ অনুসারে যুগ চার প্রকার: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। কথিত আছে কলিযুগে পাপ চরম সীমায় পৌঁছে যাবে। আর এখন বর্তমানে কলিকাল অর্থাৎ কলিযুগ চলছে। পৌরাণিক গ্রন্থে এই যুগে কি কি ঘটবে তা স্পষ্টভাবে লেখা আছে। আরও বলা হয় এই যুগে যখন কোথাও প্রলয় বা ধ্বংস হবে তখন কেবল হরি সংকীর্তনই এটিকে রক্ষা করবে। প্রথমত সত্যযুগ। সত্যযুগে প্রতীকীভাবে ধর্মের চারটি পা ছিল। এই যুগে একজন মানুষের উচ্চতা ছিল 32 ফুট অর্থাৎ 21 হাত। এই যুগে পাপ হলো 0 অর্থাৎ 0%, পুণ্য হলো 20 অর্থাৎ 100%। রাজা হরিশ্চন্দ্র সত্য যুগে ছিলেন। সত্যের জন্য হরিশ্চন্দ্র তার পরিবার ও তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। দ্বিতীয় ত্রেতা যুগ। ত্রেতা যুগে ধর্মের 3টি স্তর ছিল। এই যুগে একজন মানুষের উচ্চতা ছিল 21 ফুট যা প্রায় 14 হাত মতো। এই যুগে পাপ ছিল 25% এবং পুণ্য ছিল 75%। এই যুগে বিষ্ণুর বামন ও তার ব্রাহ্মণ অবতার পৃথিবীতে অবতীর্ণ ছিলেন। অসুররাজ বালি 3 ধাপে পৃথিবী দান করেছিলেন। অন্যদিকে রাক্ষসরাজ রাবণ তাকে অপহরণ করার পরেও তাকে স্পর্শ করেননি। দ্বাপর যুগ। দ্বাপর যুগে ধর্মের 2টি স্তর ছিল। এই যুগে মানুষের উচ্চতা ছিল 11 ফুট যা প্রায় 7 হাতের মতো। এই যুগে পাপ ছিল 50% এবং পুণ্য ছিল 50%। এর অর্থ হলো এই যুগে অর্ধেক মানুষ পাপী আর অর্ধেক মানুষ পুণ্য করেছে। এই যুগেই মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ ছিল একটি ধর্মীয় যুদ্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের রক্ষা করেছিলেন। কলিযুগ। কলিযুগে 2টি স্তর ছিল, কিন্তু এখন কলিযুগে ধর্মের কোনো চিহ্ন নেই। এই যুগে একজন মানুষের উচ্চতা 5.5 ফুট যা প্রায় 3 থেকে 3.5 হাতের মতো। এই যুগে পাপ ছিল 75%, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কলিযুগ তার চরম সময় পৌঁছে গেছে। পুণ্যের যে 25%-এর কথা বলা হয়েছে এখন কলিযুগে কোথাও দেখতে পাওয়া যায় না। মাত্র 5% পুণ্য বেঁচে আছে। এখন তো সর্বত্রই শুধু পাপ আর পাপ। এবারে জেনে নেই কলিযুগের মানুষ কেমন হবে। অল্প ধন সম্পদ অর্জনে মানুষ অহংকারী হয়ে উঠবে। নারীরা তাদের চুলের জন্য তাদের সৌন্দর্য গর্বিত বোধ করবে। কলিযুগের নারীরা ধন সম্পদহীন স্বামীকে ত্যাগ করবে। সেই সময়ে ধনবান পুরুষই স্ত্রীদের স্বামী হবে। যে ব্যক্তি অধিক দেবে তাকে স্বামী বলে মেনে নেবে। সেই সময় কেবল আধিপত্যের কারণে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। কলিযুগের শেষে বড় বড় ভয়ানক যুদ্ধ হবে। ভারী বৃষ্টিপাত, প্রচণ্ড ঝড় এবং ভয়ানক খরা পড়বে। যুগান্তর কালে মানুষের সর্বোচ্চ বয়স হবে 20 বছর। একজন মহিলা 5 বছর বয়সে গর্ভবতী হবে। মানুষ 16 বছর বয়সে বৃদ্ধ হবে এবং 20 বছর বয়সে মারা যাবে। মানুষের উচ্চতা কমে যাবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে কলিযুগে এমন এক সময় আসবে যখন মানুষের আয়ু অনেক কমে যাবে, যৌবন অবস্থা সমাপ্ত হয়ে যাবে। কলিযুগে প্রাণীদের দেহ
ছোট ছোট হয়ে যাবে এবং রোগগ্রস্ত হতে শুরু করবে। শ্রী সুখদেবজি পরীক্ষিতজিকে বলেন, যখন ঘোর কলিযুগ আসবে তখন ধর্ম, সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, স্মৃতিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে, অর্থাৎ মানুষের আয়ু কমে যাবে। কলিযুগের শেষে কল্কি অবতরণ করবে, তখন মানুষের আয়ু কেবল 20 থেকে 30 বছরই হবে। যে সময় কল্কি অবতার পৃথিবী আসবে সেই সময় গাই ছোট ছোট ছাগলের মতো হয়ে যাবে, দুধ কমে যাবে, পুত্র পিতাকে, পিতা পুত্রকে বধ করতে দ্বিধাবোধ করবে না, নিজের প্রশংসার জন্য মানুষ বড় বড় কথা বলবে, সমাজ তাদেরকে নিন্দা করবে না। কলিযুগে মানুষ শাস্ত্র থেকে বিমুখ হয়ে যাবে, খারাপ শব্দ ও খারাপ কথার ব্যবহার তারা করবে। স্ত্রী এবং পুরুষ অধার্মিক হয়ে যাবে, স্ত্রীরা পতিব্রতা ধর্মের পালন করবে না, স্ত্রী এবং পুরুষ সম্মত বৈদিক নিয়ম পালন করা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই জানা অজানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।